শক্তি, আকার এবং প্রযুক্তির এক বিস্ময়কর সম্মিলন। এটি হলো বিশ্বের সবচেয়ে বড় নির্মাণ যন্ত্র। একটি যন্ত্র যা গগনচুম্বী ভবন, সুবিশাল সেতু এবং সুড়ঙ্গ নির্মাণের জন্য অপরিহার্য। এই মহাযন্ত্র কিভাবে কাজ করে, এর ক্ষমতা কতটুকু, আজ আমরা জানব এই দত্তাকার নির্মাণ যন্ত্রের গল্প। স্ট্যাচু অফ লিবার্টি থেকে লম্বা এবং আইফেল টাওয়ারের চেয়েও ভারী, এই জার্মান মাইনিং মেশিনটি পৃথিবীর বৃহত্তম স্থল যানগুলোর মধ্যে একটি, যা বিশ্বের সবচেয়ে বড় নির্মাণ যন্ত্রগুলোর মধ্যে অন্যতম। তা হল বেগার 288। বিশ্বের সবচেয়ে বড় এক্সকাভেটর, যা 13,500 টন ওজনের এবং দৈর্ঘ্য 225 মিটার। এছাড়াও রয়েছে লিভিয়ার T20A2B ট্রাক, যা 400 টনেরও বেশি মাল বহন করতে পারে, আর বার্তা টানেল বোরিং মেশিন, যা সিয়াটলে সুড়ঙ্গ তৈরির জন্য ব্যবহৃত হয়েছে। এটির দৈর্ঘ্য 98 মিটার, এর ওজন 7,000 টন। এই যন্ত্রগুলোর মূল কাঠামো বিশ্লেষণ করলে বোঝা যায় প্রতিটি নকশার ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি এবং উপকরণ। যেমন বেগার 288 এর স্টিল ফ্রেম এবং বিশাল চাকা একসাথে মিলিত হয়ে এটিকে একটি পর্বতের মতো বিশাল আকৃতি দিয়েছে। এর প্রতিটি অংশ বিশেষজ্ঞ প্রকৌশলীদের দ্বারা পরিকল্পিত, যা একে সক্ষম করে তুলেছে অসম্ভবকে সম্ভব করতে। এগুলো শুধুমাত্র বড় নয়, এগুলো মানব সভ্যতার নির্মাণ শক্তির প্রতীক। এই যন্ত্রগুলোর পেছনে ব্যবহৃত ইঞ্জিনের শক্তি কয়েক হাজার ঘোড়ার সমান। উদাহরণস্বরূপ, বেগার 288 একদিনে 2,40,000 টন মাটি সরাতে পারে, যা একটি বিশাল স্টেডিয়ামের সমান। তবে শুধু শক্তিই নয়, এই যন্ত্রগুলো কিভাবে পরিচালিত হয় সেটিও গুরুত্বপূর্ণ। প্রতিটি নির্মাণ যন্ত্রের পেছনে থাকে দক্ষ প্রকৌশলীদের একটি দল, যারা নকশা, রক্ষণাবেক্ষণ এবং কার্যকারিতার নিশ্চয়তা প্রদান করে। এক্সকাভেটরের মতো যন্ত্রগুলোর জন্য আধুনিক জিপিএস সিস্টেম এবং অটোমেশন প্রযুক্তি ব্যবহার করা হয়, যা তাদের কার্যক্ষমতা বাড়ায় এবং ত্রুটি কমায়। বেগার 288 একটি অতুলনীয় ক্ষমতা নিয়ে গর্ব করে। একদিনে প্রায় 2,40,000 ঘনমিটার কয়লা এবং অতিরিক্ত বোঝা সরাতে সক্ষম, যা 40,000 শ্রমিক বা 10,000টিরও বেশি ড্যাম ট্রাক লোডের সমান কাজের চাপ নিতে পারে। এটি জার্মানির থাইসেন গ্রুপ নামক খনন কোম্পানি দ্বারা নির্মিত হয়েছিল এবং এটি প্রথম কাজ শুরু করেছিল 1978 সালে। এর মূল উদ্দেশ্য ছিল খনি থেকে কয়লা উত্তোলন করা, বিশেষত বৃহত্তম খনি এলাকায়, যেখানে মাটি এবং শিলা খনন করার জন্য বিশেষ দক্ষতার প্রয়োজন হয়। এটি একাধিক সজ্জিত কাঠামো এবং প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে, যা একে বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী খননকারী মেশিনের মর্যাদা দেয়। বেগার 288 এর আয়তন এতটাই বিশাল যে এটি একে একে একটি ফুটবল মাঠের মতো দীর্ঘ এবং একটি বহুতল ভবনের সমান উঁচু। এর দৈর্ঘ্য প্রায় 230 মিটার এবং এর উচ্চতা 100 মিটার। এর বিশাল কাঁটা চামচের মতো আকৃতির খনন অংশ এবং অন্যান্য যন্ত্রাংশের মাধ্যমে এটি মাটির নিচে গর্ত তৈরি করতে এবং ভূগর্ভস্থ সম্পদ উত্তোলন করতে সক্ষম। বেগার 288 এর ডিজাইন এবং প্রযুক্তি একে অন্য যে কোনো মেশিন থেকে আলাদা করে তোলে। এর শক্তিশালী টানেলিং সিস্টেমের মাধ্যমে মাটি বা শিলার উত্তোলন প্রক্রিয়া খুব দ্রুত এবং কার্যকারী হয়ে ওঠে। এটি এমন একটি মেশিন যা একদিনে প্রায় 24,000 কিউবিক মিটার খনন করতে পারে, অর্থাৎ এক বছরে কয়েক মিলিয়ন টন মাটি ও শিলা খনন করতে সক্ষম। যদিও বেগার 288 অত্যন্ত শক্তিশালী এবং দক্ষ, এর আকার এবং ঘনবসতি অঞ্চলের কারণে এর চলাচল কিছুটা সীমাবদ্ধ। এটি এক স্থান থেকে অন্য স্থানে সরানোর জন্য বিভিন্ন সড়কপথ এবং অবকাঠামো নির্ভরশীল, যা সময় সময় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ভবিষ্যতে বেগার 288 এর মতো মেশিনগুলো আরও উন্নত প্রযুক্তি সহ আনা হবে, যা আরও দ্রুত এবং কম খরচে খনন কাজ করতে সক্ষম হবে। তবে এর বিশালতা এবং শক্তি নিশ্চিতভাবে একটি নতুন যুগের সূচনা করবে, যেখানে বড় আকারের প্রকল্পগুলো আরও সহজ হয়ে উঠবে। এখন যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন, এই মেশিনগুলো না থাকলে আজকের আধুনিক পৃথিবী গড়ে ওঠা কঠিন হতো। দুবাইয়ের বুর্জ খলিফা, চীনের 3 গর্জাস ড্যাম, পানামা খাল, এইসব মেগা স্ট্রাকচার তৈরিতে বড় নির্মাণ যন্ত্রের ভূমিকা অপরিসীম। শুধু বিশাল স্থাপত্য নয়, এই যন্ত্রগুলোর মাধ্যমে দ্রুত এবং কার্যকরভাবে অবকাঠামো নির্মাণ করা সম্ভব হচ্ছে। 1930-এর দশকে হুবার ড্যাম নির্মাণে যেসব ভারী যন্ত্রপাতি ব্যবহৃত হয়েছিল, আজকের তুলনায় সেগুলো ছিল প্রাথমিক পর্যায়ের। তবে বর্তমানে বার্তা টানেল বোরিং মেশিনের মতো আধুনিক যন্ত্রের সাহায্যে কয়েক মাসে এক বিশাল সুড়ঙ্গ তৈরি করা সম্ভব হচ্ছে। এই বিশাল মেশিনগুলো শহরের নিচে টানেল তৈরি করতে বিপ্লব ঘটিয়েছে, যা রাস্তা, মেট্রো এবং অন্যান্য ভূগর্ভস্থ অবকাঠামো নির্মাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা একটি বিশাল টানেল বোরিং মেশিনের কথা বলবো, যেটি তার আকার, স্কেল এবং নির্মাণের সময় যে চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হয়েছিল তার জন্য বিশ্বব্যাপী আলোচিত হয়েছে। বার্তা টানেল বোরিং মেশিন একটি প্রকৌশল বিস্ময়, যা বাস্তবিক অর্থে ভূমির নিচে পথ তৈরি করে। এই মেশিনগুলো কঠিন শিলা থেকে নরম মাটি পর্যন্ত বিভিন্ন ভূগোলগত শর্তে টানেল খোঁড়ার জন্য ডিজাইন করা হয়। এর সামনের অংশে একটি বড় কাটার হেড থাকে, যা শিলা এবং মাটি কাটতে সাহায্য করে এবং একটি মসৃণ টানেল তৈরি করে। কিন্তু সব টিবিএম একরকম নয়। কিছু ছোট টানেল খোঁড়ার জন্য ব্যবহৃত হয়, আবার কিছু বিশাল আকারে, যেগুলো বৃহৎ অবকাঠামো প্রকল্পের জন্য তৈরি করা হয়। এবং এইসব মেশিনগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং বৃহত্তম হল বার্তা টানেল বোরিং মেশিন। 2013 সালে বার্তা টানেল বোরিং মেশিন খবরের শিরোনামে আসে, যখন এটি তৈরি হয়েছিল সিয়াটলের আলাস্কান ওয়ে ভায়াডাক্ট রিপ্লেসমেন্ট টানেল খোঁড়ার জন্য।
এই প্রকল্পটি ছিল পুরনো, ভূমিকম্প সংবেদনশীল আলাস্কান ওয়েব ভায়াডাক্ট প্রতিস্থাপন করার জন্য একটি প্রয়োজনীয় পদক্ষেপ। সিয়াটলের অবকাঠামো উন্নয়নের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প ছিল, কিন্তু এই টানেল খোঁড়ার জন্য যে মেশিনটির প্রয়োজন ছিল তা ছিল একটি বিশাল প্রকল্পের জন্য তৈরি। এই মেশিনটি ছিল এক অবিশ্বাস্য প্রকৌশল সৃষ্টিকর্ম, যার ব্যাস 57 ফুট এবং মোট দৈর্ঘ্য ছিল 326 ফুট, যা ছিল অত্যন্ত বিশাল, এবং এর মোট ওজন ছিল প্রায় 7,000 টন। মেশিনটির কাটার হেডটির ওজন ছিল প্রায় 21 মিলিয়ন পাউন্ড। এর ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে এটি কঠিন শিলা এবং মাটি পেরিয়ে চলতে পারে। এই মেশিনটির কাজ ছিল প্রতিদিন প্রায় 35 ফুট করে টানেল খোঁড়া, যা একটি ধীরগতির কিন্তু ধারাবাহিক প্রক্রিয়া ছিল। কিন্তু প্রতিটি বড় প্রকল্পের মতো এই মেশিনটির যাত্রাও ছিল সহজ নয়। শুরুতেই এই মেশিনটি বড় সমস্যার সম্মুখীন হয়। 2013 সালের ডিসেম্বরে মেশিনটি কয়েকশো ফুট ঘুরে যাওয়ার পর স্টাক হয়ে যায়। প্রকৌশলীরা দেখতে পান যে মেশিনটির সামনে বিয়ারিং ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে এটি আর এগিয়ে যেতে পারছিল না। ফলে প্রকল্পটি সাময়িকভাবে স্থগিত হয়ে যায়। এই সমস্যা সমাধানের জন্য প্রকৌশলীদের বেশ কিছু কঠিন পদক্ষেপ নিতে হয়েছিল। মেশিনটি সামনে পৌঁছানোর জন্য কাজ শুরু হয় এবং মেশিনটির ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামত করা হয়। এতে প্রায় 2 বছর সময় লেগেছিল এবং বিপুল পরিমাণ খরচও হয়েছিল। কিন্তু ধীরে ধীরে বার্তা টানেল বোরিং মেশিন তার কাজ পুনরায় শুরু করতে সক্ষম হয়। 2017 সালে দীর্ঘ 2 বছরের বিরতির পর এই মেশিনটি আবার খোঁড়ার জন্য কাজ শুরু করে এবং ধীরে ধীরে সিয়াটলের ভূগর্ভে তার যাত্রা সম্পূর্ণ করে। বার্তা টানেল বোরিং মেশিন এর গল্প কেবল একটি প্রকল্পের সফল সমাপ্তি নয়, এটি একটি উদাহরণও। এটি প্রকৌশল দক্ষতা, অধ্যবসায় এবং সমস্যার সমাধানে মনোযোগিতার প্রমাণ। এই মেশিনটি কাজের মাধ্যমে সিয়াটল একটি আধুনিক, নিরাপদ এবং দীর্ঘস্থায়ী টানেল পেয়েছে, যা আগামী শতাব্দী পর্যন্ত ব্যবহারযোগ্য হবে। এই প্রকল্পটি প্রকৌশল এবং নির্মাণের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে নির্মাণ যন্ত্রগুলো আরও উন্নত এবং স্বয়ংক্রিয় হচ্ছে। রোবোটিক ক্রেন, এআই চালিত এক্সকাভেটর, এমনকি 3D প্রিন্টিং নির্মাণ যন্ত্রগুলো ভবিষ্যতের নির্মাণ শিল্পকে আরও উন্নত করতে কাজ চলছে। বড় নির্মাণ যন্ত্র শুধু স্টিল আর ইঞ্জিন নয়, এটি মানবজাতির স্বপ্ন পূরণের হাতিয়ার। এই দৈত্যাকার যন্ত্রগুলো আমাদের শহর, রাস্তা, সুড়ঙ্গ এবং ভবিষ্যতের অবকাঠামো গড়ে তোলার জন্য অন্যতম স্তম্ভ। এই যন্ত্রগুলোর সাহায্যে আমরা শুধুমাত্র বিশাল বিশাল ভবন বা সেতু তৈরি করছি না, বরং এক নতুন সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছি। উন্নত প্রযুক্তির ব্যবহার আমাদের কাজকে আরও সহজ, দ্রুত এবং টেকসই করছে। ভবিষ্যতে এই যন্ত্রগুলোর আরও উন্নয়ন আমাদের পৃথিবীকে আরও উন্নত এবং নিরাপদ করে তুলবে।